नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब 10 टाकार दूधेर पैकेट दिए दुर्दान्त स्वादेर क्षीरमोहन मिष्टिर रेसिपि। एकदम दोकानेर मतो देखते और दुर्दान्त स्वादेर हये थाके। ताहले चलुन बंधुरा देखे निन आमार आजकेर एई मिष्टिर रेसिपिटी। एटी देखते जतटा सुंदर खेतेও ততটাই দুর্দান্ত ছিল। একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিটাকে স্প্রেড করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এখানে আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে বন্ধুরা লিকুইড দুধটা দিয়ে দেবেন। আমার কাছে লিকুইড দুধ নেই, যেহেতু আমি বলেছি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তো আজকের আমি সমস্তটাই গুঁড়ো দুধ দিয়েই করব। এখন দেখুন আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, 10 টাকার দুটো প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। কেটে নিচ্ছি, জলটা হালকা গরম হলে গুঁড়ো দুধটাকে আমি জলের মধ্যে মিশিয়ে দেবো। প্লিজ প্লিজ বন্ধুরা কোথাও স্কিপ করবেন না, খুব ভালো করে ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও আমার থেকেও খুব সুন্দর এই ক্ষীরমোহন মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন। এখন দেখুন খুব ভালো করে ওই গরম জলের সাথে দুধটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দুধটা যখন বেশ ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সুজি। এখানে 1 চামচই চা চামচের 1 চামচ সুজি দিতে হবে, এর বেশি না। সুজিটা কিন্তু কাঁচা, কোনো রকম ভাজা না। আর খুব ভালো করে দুধের সঙ্গে আমি সুজিটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রকম ভাবে যদি আপনি একবার মিষ্টিটি বানিয়ে দেখেন দেখবেন কতটা সুন্দর হয়, ভেতরের রসটাও বেশ ভালো ঢুকবে আর জালিদার হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু দুধটা জাল দিতে দিতে একদম ঘন হয়ে গেছে। আবারও আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এই ডোটাকে আলাদা জায়গায় আমি তুলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। শুধু 1 চামচ আমি সুজি ব্যবহার করেছি আর দুটো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। কড়া দিয়ে কিরকম ছেড়ে যাচ্ছে, যখন ছেড়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে ডো রেডি। এখন দেখুন আমি চিনি সিরা বানিয়ে নেব, তার জন্য দেখুন একটা বাটির হাফ বাটি আমি চিনি দিয়েছি এখানে, অর্থাৎ 1 কাপ চিনি আমি ব্যবহার করেছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। চিনি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মিষ্টির রসটা তৈরি করে নেব। আর একটা চটচটে শিরা এখানে তৈরি করতে হবে। কোনো রকম পাতলা শিরা বা একতার দুতারের শিরা কিন্তু এখানে হবে না বন্ধুরা, এখানে কিন্তু একটা চটচটে শিরাই তৈরি করতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিরকম চটচটে হবে। মিষ্টির রসটা আমার রেডি হয়ে গেছে। এখন মিষ্টির রসটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবারে চলে যাব যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম বেশ শক্ত হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে মাখবো। এই সময় যদি আপনি মিষ্টিগুলো তৈরি করেন একটু দেখবেন ফেটে ফেটে যাবে, তো এইটাকে আগে একটু হাত দিয়ে আমি মেখে নেব। নিয়ে এর মধ্যে আমি হাফ টিস্পুন ব্যবহার করব ময়দা। বন্ধুরা এখানে অবশ্যই ময়দাটা কিন্তু ব্যবহার করবেন। দোকানে কিন্তু ক্ষীরমোহন মিষ্টি ঠিক এই প্রসেসেই বানানো হয় আমাদের এদিকে। এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ময়দা। এখানে কিন্তু হাফ টিস্পুনই ময়দা ব্যবহার করবেন, চা চামচের হাফ চামচ, কোনো রকম 1 চামচ ময়দা ব্যবহার করতে যাবেন না, তাহলে আপনার মিষ্টিগুলো কিন্তু শক্ত হবে, রস ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে। যখন দেখবেন ডোটা থালা থেকে ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু ভাববেন আপনার ডো রেডি হয়ে গেছে। মিষ্টির দোকানে যেরকম ছানা মাখে হাতের তালু দিয়ে ঠিক সেম ওয়েতে মেখে নিতে হবে। ডোটা রেডি করতে করতে বন্ধুরা প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট করে নেব, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কথা বলতে বলতে দেখুন আমি ডো থেকে মিষ্টিগুলো এইরকমভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন একদম গায়েতে কোনো রকম ফাটল নেই কিন্তু মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে আপনারা লক্ষ্য করবেন। দেখতেই পাচ্ছেন
এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়ে ফিরে আসব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর সমস্ত মিষ্টিগুলো আমার গড়া একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটে এগুলোকে তুলে নেব। এতটাই গরম পড়েছে বন্ধুরা, একদমই ভিডিও বানাতেই পারছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এবারে চলে যাব এই মিষ্টিটি ভেজে নেওয়ার পদ্ধতিতে। এখন দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আগে থেকে, আর তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে, কোনো রকম হাই ফ্লেমে গরম করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মিষ্টি কিন্তু পুড়ে যাবে আর ওপরের কালার চলে আসবে। দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে একটা একটা করে মিষ্টি দিচ্ছি। আর এখানে কিন্তু অল্প মিষ্টি দিয়ে প্রথমে ভাজবেন, একসাথে সবকটা দিয়ে দেবেন না। আমি 4 থেকে 5টা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। একটুখানি আমি কড়াটাকে এবার নাড়াচাড়া করে নেব, যাতে তলাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখবেন বন্ধুরা চারদিকের কালারটাও সুন্দর হবে আর মিষ্টিগুলো বেশ ফুলে উঠবে আর সুন্দর হবে, ভাজাটাও বেশ দারুণ হবে, বেশ লাল হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন একদম লালচে লালচে করে মিষ্টিটা ভাজা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টি ভাজা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। সমস্ত মিষ্টিগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসবো। আর কত সুন্দর লালচে করে ভাজা হয়েছে, কোনো অংশে কিন্তু মিষ্টির দোকানের থেকে কম সুন্দর হয়নি বন্ধুরা। বাড়িতেও এত সুন্দরভাবে গুঁড়ো দুধ দিয়ে যে মিষ্টি বানানো যায় সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। এখন দেখুন মিষ্টিগুলোকে আমি তুলে নিলাম গরম গরম, আর চিনির শিরাটাও কিন্তু এখানে বেশ গরম আছে, আর কিন্তু এটাকে গরম করার কোনো প্রয়োজন নেই। আপনাদের কাছে যদি অর্থাৎ যে রসের মধ্যে আপনার আঙুলটা দিলে আঙুলটা সহ্য করতে পারবেন সেই রকম যদি গরম থাকে তাহলে আর গরম করার দরকার নেই। তো আমারটা একদমই ঠান্ডা হয়ে গেছিলো, তো তার জন্য আমি হালকা আর একটু গরম করে নিয়েছি, নিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। মিষ্টিটাকে আমি আধ ঘন্টা রসের মধ্যে এরকমভাবে ভিজিয়ে রাখবো। এখন চলে যাব ক্ষীর বানাতে। মিষ্টিগুলো একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। দুধটাকে এবারে একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে আরও 2 প্যাকেট 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্যাকেট দুটো আমার আগে থেকে কাটা হয়ে গেছিলো বন্ধুরা, তো সেই জন্যে আমি দুধের প্যাকেট দুটোকে কেটে নিয়ে দুধগুলো দিয়ে দিলাম। এখানেও সেম প্রসেসে 2টো প্যাকেটই লাগবে। এবারে খুব ভালো করে এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেল আর একটা ক্ষীর তৈরি হয়ে গেল। যখন ক্ষীরটা তৈরি হয়ে যাবে দেখবেন কড়া থেকে আপনার ক্ষীরটা ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে ক্ষীর কিন্তু রেডি। আর মিষ্টিগুলো বেশ দেখুন কতটা রস টেনে নিয়েছে আর কতটা সফট, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন। এখন মিষ্টিগুলোকে একটা স্ট্রেনারে আমি তুলে রস একটু ঝরিয়ে নিচ্ছি। এক্সট্রা রস যেটা আছে সেটাকে ঝরিয়ে ফেলতে হবে বন্ধুরা, নাহলে ক্ষীরের মধ্যে যখন এটা দেবেন রস কিন্তু বেরিয়ে যাবে। রস ঝরিয়ে নিলাম, একটু সাইডে সরিয়ে রাখছি। এখন যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটাকে নিয়ে নেব, আর ক্ষীরটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে একদম স্মুথ হয়ে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন মাখা আমার রেডি হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন। এবার তা থেকে আমি কিছু গোল গোল আরও মিষ্টির মতো তৈরি করে নেব। কিছুটা লেচি আমি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে 2 হাত দিয়ে প্রথমে গোল করে নেব, তারপর এটাকে একটু চ্যাপটা করে নেব, নিয়ে 2 আঙুল দিয়ে ঠিক এইরকমভাবে করে নিতে হবে। এখন একটা মিষ্টি নিয়ে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে দিলে মিষ্টিটা যেন ক্ষীরের মধ্যে থাকে, ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে এই ক্ষীরমোহনটা। আপনি দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু অনেকটাই ঝরে গেছে, রসটাকে কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে রস কিন্তু ক্ষীরের মধ্যে একদম ক্ষীরটাকে ভিজিয়ে দেবে তখন কিন্তু রসটা বেরিয়ে আসবে, আর আপনি কিন্তু ক্ষীরের মধ্যে এরকমভাবে ভরতেও পারবেন না। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে সমস্ত
মিষ্টিগুলোকে আমি ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। খুবই সহজভাবে হয়ে যায় বন্ধুরা, আপনারা একবার ফলো করে দেখবেন, খুবই সহজভাবে এটা বানানো যায়। দেখতেই পাচ্ছেন একদম গোল গোল আমি তৈরি করে নিয়েছি। প্লেটে আমি রেখে দিচ্ছি। আরও একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নিতে হবে। 2 আঙুল দিয়ে ঠিক এরকম একটা বাটি মতো তৈরি করে নিয়ে তার মধ্যে মিষ্টিটা দিয়ে দুদিক দিয়ে প্রেস করে করে মিষ্টির চারিদিকে কভার করে দিতে হবে এই ক্ষীরের। তারপরে 2 হাত দিয়ে একটু গোল করে দিতে হবে। দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি ক্ষীরমোহনটা তৈরি করে নিলাম। সবকটাকে বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। এখন একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে 2 ভাগ করে আমি কেটে নেব। একদম দোকানের প্রসেসে আপনার ক্ষীরমোহন রেডি হয়ে গেল। দেখতেই পেলেন বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনি ভাবতেও পারবেন না যে এটা কতটা সুন্দর হয়। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে অবশ্যই এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এগুলো একটু দেখতে সুন্দর হওয়ার জন্যে আমি একটু উপরে ফুড কালার, রেড ফুড কালার দিয়ে দেবো। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একটু রেড ফুড কালার উপর দিয়ে দিয়ে দিলাম যাতে সুন্দর হয়। আর কতটা সফট দেখতেই পাচ্ছেন, চিপলেই কিন্তু এক্ষুনি রস পড়বে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন।